ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে একেবারে সরাসরি মাঠে নেমে সক্রিয় ভূমিকা নিল পুলিশ প্রশাসন। নির্ভয়ে ভোট দিন বার্তা পৌঁছে দিতে মাইকিং থেকে শুরু করে বাড়ি বাড়ি যোগাযোগ, সব মিলিয়ে নির্বাচন পূর্ব পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে একাধিক পদক্ষেপ চোখে পড়ছে। সেই ভিডিওটা একবার আপনাদের প্রথমে দেখাবো। বুথ জ্যামিং কোনো জায়গায় সোর্স জ্যামিং হতে আমরা দেব না। আমরা একদম তৎক্ষণাৎ কোনো কিছু হলে ইমিডিয়েট আমরা অ্যাকশন নেব। এটা আপনাদের কাছে তাহলে আমরা ইমিডিয়েটলি সেই অ্যাকশনটা আমরা নিতে পারবো। আর নিজেরা কোনোভাবেই আপনারা কিন্তু কোনো রকম ঝামেলায় নিজেরা জড়াবেন, এটা আপনাদের কাছে বারবার অনুরোধ করছি। এই নিজেরা ঝামেলা জড়ালে ঝামেলাটা বেড়ে যায়, ঠিক আছে? সুতরাং আপনার আমাদেরকে জানান যাতে আমরা যে করছে অন্যায় কাজ করছে। আরো 18 দিন বাকি আছে ইলেকশনে, যদি কোনো হয় সাথে কিন্তু আমাদেরকে জানাবে। সবাই যার কাছে মোবাইল আছে লিখে নিন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 9147889319। আমি আইসি বন্ধু, ঠিক আছে? 9147889327। এটা হলো ওসি বাঁকড়ার নাম্বার, বড়বাবুর নাম্বার। আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো রকম কোনো ভয় ভীত হয়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন নিয়ে নেব। দেখলেন তো সেই ভিডিও। ভোটের আগে মানুষের মধ্যে আস্থা ফেরাতে একেবারে রাস্তায় পুলিশ নির্ভয়ে ভোট দিন এই কথাটি বলে মাইকিং করে আশ্বাস দিচ্ছে এবং সেই ভিডিও দেখালাম। 2026 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাওড়ার ডোমজুড়ের এলাকায় ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন। ডোমজুড় থানার পক্ষ থেকে বাঁকড়া শরৎপল্লী 3 নম্বর পঞ্চায়েত এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সংবেদনশীল আর সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে এই প্রচার আরও জোরদার করা হয়েছে, যা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য ভয় ভীতি দূর করার কৌশল হিসাবেই দেখা হচ্ছে। এই কর্মসূচিতে ডোমজুড় থানার আইসি এবং বাঁকড়া ফাঁড়ির ওসি সরাসরি এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তারা স্পষ্ট বার্তা দেন, ভোটের দিন কেউ যদি ভয় দেখায়, হুমকি দেয় বা ভোট দিতে বাধা সৃষ্টি করে তাহলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে। এজন্য নির্দিষ্ট কোনো নম্বরও দেওয়া হয়েছে বা নির্দিষ্ট ফোন নাম্বারও দিয়েছে পুলিশ। পুলিশ আশ্বাস দিয়েছে, অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক হস্তক্ষেপও করা হবে। নির্বাচনের প্রেক্ষিতে এই ধরনের উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ডোমজুড়ের মতো এলাকায় অতীতে ভোটের সময় দুষ্কৃতীদের যে একটা সক্রিয় ভূমিকা, সেটাও সেই অভিযোগ সামনে এসেছিল। ফলে ভোটের মধ্যে বা ভোটারদের মধ্যে এক ধরনের একটা অস্বস্তি বা আতঙ্ক কাজ করে। আর সেই জায়গা থেকে পুলিশ এই আত্মবিশ্বাস দিচ্ছে মানুষকে এবং তার জন্য প্রচার করছে। ভোটে অংশগ্রহণ বাড়াতে বা ভোটে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এই যে পুলিশের মাইকিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়াতেও সেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছে। অনেকে জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী হলেও ভয়ের কারণে অনেক সময় ভোট কেন্দ্রে তারা যেতে পারেন না। তবে পুলিশের সরাসরি আশ্বাস এবং উপস্থিতি তাদের নতুন করে আস্থা তৈরি হয়েছে। এবারে নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার মানসিকতা তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তারা। শোনাবো মুন্না দাস নামে স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। অফিসার বললো, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের ফোন করবেন, আমরা অতিরিক্ত সাহায্য করব। আপনারা কি আশ্বস্ত হলেন? আমরা এতে খুশি হলাম। এর আগে কি এখানে গন্ডগোল হতো? না, আমাদের এখানে কোনোদিন গন্ডগোল হয় না, কোনোদিন এখানে গন্ডগোল হয় না। আর কি বললো? না, আমাদের শান্তিপূর্ণ কি বললো? আর কি স্যার সাহায্য করলো যে আমাদের অতিযোগ ভরসা করুন, আমরা যে কোনো মুহূর্তে সাহায্য করব, সেই সাহায্যটা ভরসা দিব। আপনাদের হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিল, ফোনে কথা বলবো যদি আমাদের অসুবিধা হয়। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে নির্বাচনকে শান্তিপূর্ণ আর অংশগ্রহণমূলক করতে
প্রশাসনের এই সক্রিয় ভূমিকা রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। এখন দেখার এই উদ্যোগ বাস্তবে ঠিক কতটা প্রভাব ফেলে এবং ভোটের দিনে সেটা কতটা কার্যকর হয়। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝা তার রিপোর্টে কি তুলে ধরেছেন সেটাও দেখাবো। 2026 বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ এই নির্বাচন হয় তা নিয়ে নির্বাচন আয়োগ যে রয়েছে ইলেকশন কমিশন সে এক নির্দেশিকা জারি করেছেন। আর এই নিয়ে বিভিন্ন জায়গা দেখা যায় যে পুলিশের তরফ থেকে মাইকিং করে যে এলাকার মানুষ রয়েছেন, যে ভোটার রয়েছেন তাদেরকে সজাগ করা হচ্ছে, তাদের বিশ্বাসে নেওয়া হচ্ছে যাতে তারা ভয়মুক্ত হয়ে তারা রাস্তায় বেরিয়ে পোলিং বুথে গিয়ে তারা ভোট দিতে পারেন। হাওড়ার ডোমজুর থানা অন্তর্গত বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত শরৎপল্লী এলাকার এমনই দেখা গেছে ডোমজুর থানা পুলিশ আধিকারিক ও বাঁকড়া পুলিশ ফাঁড়ির যে ওসি রয়েছেন তারা মাইকিং করে এলাকার মানুষদের মধ্যে সজাগ করছেন ও তাদেরকে বিশ্বাস দিচ্ছেন বা আশ্বাস দিচ্ছেন যে তারা যাতে শান্তিপূর্ণ ভোটের দিন বেরোন। যদি তাদেরকে কেউ ধমক দেয় বা কেউ ফোনে চমকায় বা কেউ আটকায় বা কেউ বাধা দেয় তাহলে তারা সরাসরি ফোন নাম্বার যে জারি করেছেন সেই ফোন নাম্বারে তারা যোগাযোগ করতে পারেন। তারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেখানে উপস্থিত হয়ে যাবেন ও তাদেরকে সুষ্ঠুভাবে পোলিং বুথ পর্যন্ত নিয়ে যাবেন। এই মাইকিং জেরে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা আবেগ রয়েছে। তারা যেটা জানিয়েছেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের তরফ থেকে ভোটারদের আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু এই যে পুলিশের উদ্যোগ রয়েছে, যেভাবে পুলিশ মাইকিং করে এলাকার মানুষকে ভয় থেকে বেরোবার জন্য আগ্রহ করেছেন বা ভোট দেওয়ার জন্য আগ্রহ করছেন তা নিয়ে মানুষ সজাগ রয়েছেন ও তারা পূর্ণ বিশ্বাস করছেন যে তারা এইবার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, কোনো রকম কোনো অপ্রিয়কর ঘটনা হবে না। যদি হয় তাহলে তারা পুলিশকে সরাসরি জানাতে পারবেন। এই মাইকিং নিয়ে দেখা গেল যে বিশাল পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে ডোমজুর থানা আইসি ও বাঁকড়া পুলিশ ফাঁড়ির যে ওসি রয়েছেন তারা শরৎপল্লী এলাকা একাধিক পাড়ায় গিয়ে তারা বক্তব্য রেখেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন, তাদের ভরসা নিয়েছেন যে তারা যাতে ভোটের দিন ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে বাইরে বেরিয়ে পোলিং বুথ পর্যন্ত আসেন, এমনই দেখা গেছে। অন্যদিকে দেখা যায় যে বিভিন্ন সময় ভোট নিয়ে একটা মনের মধ্যে আতঙ্কে থাকেন এলাকার মানুষদের মধ্যে, কিন্তু সেই এলাকার মানুষরাও বলেছেন যে যেভাবে পুলিশ তাদেরকে ভরসা দিয়েছে, আশ্বাস দিয়েছে, সেই ক্ষেত্রে তারা পূর্ণ বিশ্বাসী যে তারা এইবার ভোট দিতে বাড়ি থেকে বেরোলে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। যদিও হন তাহলে সেন্ট্রাল ফোর্স রয়েছে বা পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা যে নাম্বার বলেছেন তাদেরকে সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা সঙ্গে সঙ্গে এসে সেই পরিস্থিতিটি সামাল দেবেন, এমনটাই রয়েছে। যদিও দেখা যায় যে ইলেকশন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশ রয়েছে যাতে কোনো রকম ভোটারদেরকে অসুবিধা না হয় ও শান্তিপূর্ণ নির্বিঘ্নে এই 2026 বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণ হয় সেই দিকেই কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশ প্রশাসন ও ইলেকশন কমিশনের তরফ থেকে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।